শুভেচ্ছা প্রিয় বন্ধুরা, আমি আপনাকে আমার চ্যানেলে ফিরে পেয়ে আনন্দিত। আমি একটি বিশেষ রেসিপি শেয়ার করতে আগ্রহী। আমার ঘরেই তৈরি করা সুস্বাদু চিকেন পিৎজা। এই সহজ রেসিপি যা আপনি আপনার নিজের রান্নাঘরের আরামে চেষ্টা করতে পারেন। একটি সুস্বাদু তাজা বেস এবং চিকেন টপিংস তৈরি করার জন্য যা দরকার তা হলো ময়দা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এবং অবশ্যই সিজনিং এবং টমেটো কেচাপ। আমি এই রেসিপিতে বেবি কর্ন অন্তর্ভুক্ত করেছি, তবে আপনার পছন্দের অন্য সবজির সাথে কাস্টমাইজ করুন। এই পিৎজা যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করি। ক্যাপসিকাম পাতলা স্লাইস করে কেটে নিন। বেবি কর্ন ছোট ছোট টুকরো করে কেটে নিন। পেঁয়াজ রিং করে কেটে নিন। তাজা টমেটো পাতলা স্লাইস করে কেটে নিন। হাফ কেজি বোনলেস মুরগি ছোট ছোট টুকরো করে কেটে নিন। চিজ পাতলা করে গ্রেট করুন। ময়দার স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন। ভেজ অয়েল যোগ করুন 50 মিলি। খামির যোগ করুন 1 টেবিল চামচ। উষ্ণ জল যোগ করুন এবং একটি মসৃণ ময়দা তৈরি করতে এটি ভালোভাবে মেশান। ময়দা ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিন। চিকেন টপিং প্রস্তুত করতে মাঝারি উচ্চ তাপে একটি প্যান গরম করুন। 100 মিলি তেল যোগ করুন। লবণ স্বাদমতো এবং মুরগি যোগ করুন। 5 মিনিট ভাজুন। স্বাদ অনুযায়ী সবুজ মরিচ এবং কালো মরিচ গুঁড়া যোগ করুন। ক্রমাগত নাড়তে আরও 5 মিনিট ভাজুন। যতক্ষণ না গোলাপি রং পরিবর্তন হয় ততক্ষণ রান্না করুন। তারপর একটি বাটিতে স্থানান্তর করুন এবং একপাশে রাখুন। পিৎজা বেস তৈরি করার জন্য আর হাওয়া বের করার জন্য ময়দা আরও একবার মাখান। একটি 10 ইঞ্চি বৃত্তের মধ্যে ময়দা বেলে নিন, যার ওজন প্রায় 200 গ্রাম। ময়দার উপরে ছিদ্র করার জন্য একটি কাঁটা চামচ ব্যবহার করুন, যাতে এটি বেক করার সময় বুদবুদ তৈরি না হয়। মাঝারি আঁচে তাওয়া গরম করুন এবং তাওয়া গরম হয়ে গেলে
পিৎজা রুটিটি তাওয়ায় স্থানান্তর করুন। ফ্লিপ করুন এবং রান্না করুন যতক্ষণ না এটি সব দিক থেকে সমানভাবে রান্না হয়। রুটিটি একটি পরিষ্কার পৃষ্ঠের উপরে রাখুন এবং টপিংগুলি ছড়িয়ে দিন। প্রথমে তাজা টমেটো কেচাপ ছড়িয়ে দিন। ক্যাপসিকাম স্লাইসগুলি বিছিয়ে দিন। পেঁয়াজের রিংগুলি দিন। টমেটোর টুকরোগুলি রাখুন। বেবি কর্নের টুকরোগুলি ছড়িয়ে দিন। মুরগির টুকরোগুলি ছড়িয়ে দিন। সমস্ত মশলা ছিটিয়ে দিন। শেষে আপনার পছন্দ অনুযায়ী চিজ ছড়িয়ে দিন। মাঝারি উচ্চ তাপে একটি প্যান গরম করুন। ব্রাশ দিয়ে তেল ছড়িয়ে দিন। এটিতে পিৎজা রাখুন এবং এটি ঢেকে দিন। চিজ গলে যাওয়া পর্যন্ত এটি 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু সুস্বাদু রেসিপি তৈরি করতে আমার হৃদয় এবং আত্মা ঢেলে দিয়েছি। আমি আপনার সমর্থনের জন্য খুব কৃতজ্ঞ। আপনি যা দেখেন তা যদি আপনি উপভোগ করেন তবে আপনি অনুগ্রহ করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন মানে আমার কাছে বিশ্ব এবং এটি সত্যিই আমাকে উৎসাহিত করবে যাতে আমি আপনাদের সকলের জন্য আরও আনন্দদায়ক ভিডিও তৈরি করতে পারি। আমি আপনাকে আমার হৃদয়ের থেকে ধন্যবাদ জানাই।